এদেরকে যদি নেন তাহলে কিন্তু সে বিএনপিতে বসে নিরিবিলি আওয়ামী লীগ করবে। ওই জায়গাটাকে সতর্ক থাকতে হবে যাতে আমার দল আওয়ামী লীগের অভয়াশ্রম না হয়। আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পিতৃভূমি এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছে বাংলাদেশের রাখাল রাজা, এই দেশের উন্নয়ন উৎপাদনের পথিকৃৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। এই মাটি ও মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আপনাদের নয়নের মণি, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। প্রিয় ফুলগাজীবাসী, আমরা আপনাদের কাছে একটি বিশেষ কাজ নিয়েই এসেছি। ইতিমধ্যে আমার নেতৃবৃন্দ সেটা বলেছেন, ব্যানারেও লেখা আছে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন। এই বিষয় নিয়ে আমি দু একটি কথা বলবো। এটা আমরা কিভাবে করব, কিভাবে আমরা সফল হব, কিভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো, এর লাভ কি। প্রথম হচ্ছে সদস্য পদ কারা কারা কিভাবে হবেন। আমার এখানে সদস্য পদের দুইটি বিষয় আছে, একটি প্রাথমিক সদস্য যারা নতুন ভাবে সদস্য হবেন, আর একটি হচ্ছে সদস্য পদ নবায়ন হবে। যারা অতীতে প্রাথমিক সদস্য হয়েছিলেন কিন্তু কোনো অঙ্গ সংগঠনে নেই, মূল দল করছেন কিংবা মূল দল করবেন কিংবা মূল দলের পদে আছেন, তারা নবায়ন করবেন। আর এর বাইরে যারা বিএনপির মূল দল করেন কিংবা করবেন, তারা নতুন সদস্য পদ গ্রহণ করবেন। নতুন সদস্য পদ গ্রহণের ক্ষেত্রে প্রথমে আপনাকে একটি আবেদন করতে হবে। একটি আবেদন ফর্ম আছে, এটা ফিল আপ করবেন, তারপরে আপনি সদস্য পদ গ্রহণ করবেন। আর যারা নতুন পুরাতন তারা শুধু নবায়নের ওই ফর্মটা ফিল আপ করেই আপনার সদস্য পদ গ্রহণ করবেন। যারা সদস্য পদ গ্রহণের জন্য কাজ করবেন, তাদের আরেকটি কাজ আছে। একটি টপ শিট সামারি শিট আছে, এটা দিয়েই ডাটাবেসটা করা হবে, কারণ এই মুড়ি এবং ওই শিট ফেরত নেওয়া হবে। ওই শিটে আপনি যখনই সদস্য করবেন ওই শিট অনুযায়ী সেখানে তথ্যগুলা নিয়ে নেবেন। যদি বলেন বাড়ি নিয়ে করবেন, 100 হয়ে যাওয়ার পরে অলসতা চলে আসতে পারে, ইচ্ছে করবে না, কাজটা প্রলম্বিত হবে। সেখানে কিছু তথ্য আছে যেটা এই ফর্মে নেই, উপস্থিত ওনার কাছ থেকে নিতে হবে, তাই একসাথে করে নেবেন। এটা হচ্ছে সদস্য পদের বিষয়। এবার কারা হবেন? যারা অঙ্গ সংগঠন করছেন কিংবা একটি অঙ্গ সংগঠন শেষ করে আরেকটি অঙ্গ সংগঠনে যাবেন এমন আশায় আছেন, তারা মূল দলের সদস্য পদ দিবেন না, যার যার অঙ্গ সংগঠনের সদস্য পদ আপনারা গ্রহণ করবেন। এটা হচ্ছে দলের ভিতরকার বিষয়। আর দলের বাইরে যারা হতে পারবে না, যারা আওয়ামী লীগের পদে ছিল, সক্রিয় রাজনীতি করেছে, ক্ষতিকারক ছিল, সমাজের ক্ষতি করেছে, মানুষের ক্ষতি করেছে, আপনাদের আমাদের ক্ষতি করেছে, তাদের কেউ দলে নেওয়া যাবে না। কারণ বুঝতে হবে, যারা ওই মনে প্রাণে আওয়ামী লীগ করেছে, বিপদগ্রস্ত হয়ে কেউ কেউ আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করেছে, সে হয়তো বিএনপি আওয়ামী লীগ করে না, মূলত পরিস্থিতি শিকার ছিল। আপনার জায়গায় আপনাকে আপনার বিবেচনায় বুঝে নিতে হবে কে পরিস্থিতি শিকার ছিল, কে বাস্তবে আওয়ামী লীগ করে না, আর কে আসলে আওয়ামী লীগ করে। এই সিদ্ধান্ত আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো না, মজনুও দেখিয়ে দিতে পারবে না, আবু তালেবও দেখিয়ে দিতে পারবে না। ভালো মন্দ বিচার আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই মন্দটাকে আপনি নিতে পারবেন না। এইটার উসিলায় ও কয় যে আইনের হাঁকে দিয়ে গল্প গেছে, ভাই আইনের হাঁকে দিয়ে কিন্তু ঢুকানো যাবে না। যদি হাঁকে দিয়ে ঢুকাই দেন, তাহলে যদি তথ্য প্রমাণ অভিযোগে প্রমাণিত হয় সুবিধা নিয়েছেন, এইটুকু জায়গার মূল্য আপনাকেও দিতে হবে, তার সদস্য পদে যাবে, আপনাকেও দলের কাছে জবাবদিহি করতে হবে। খুব পরিষ্কার কথা। একটা জিনিস মাথায় রাখবেন, আওয়ামী লীগ যারা মনে প্রাণে করে, আমার ছোটবেলা থেকে আমি যাদেরকে দেখে এসেছি, আমার এক বন্ধু একদিন বলছে,
যে 71-এর ওই যে রিলিফ কমিটিতে যারা ছিল তখন রিলিফ চুরি করছে, ওই লোকগুলা 72, 75, 73-এর রিলিফ চুরি করা, 74-এর রিলিফ চুরি করা লোকগুলা এখনো আওয়ামী লীগ করে। গ্রামের ভিতরে একটা থাকলে বুঝতে হবে ওই রিলিফ কমিটির লোকটা আছে। এরা কিন্তু মনে প্রাণাই করে। এদেরকে যদি নেন তাহলে কিন্তু সে বিএনপিতে বসে নিরিবিলি আওয়ামী লীগ করবে। ওই জায়গাটাকে সতর্ক থাকতে হবে যাতে আমার দল আওয়ামী লীগের অভয়াশ্রম না হয়।